আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আইব খান, ভাই বোন ফার্ম হাউস। 50 দিনের মাথায় চলে আসলাম আমার চাষকৃত অজানা হাইব্রিড ঘাসের জমিতে প্রচুর আগাছা হয়েছে এবছর। রাগ করে আগাছা পরিষ্কার না করার কারণে ঘাসের ফলনটা চাহিদা অনুযায়ী গ্রোথ আসে নাই। কারণ ছিল লেবার সংকটের কারণে আগাছা পরিষ্কার করিনি, শুধু সার প্রয়োগ করছি। যখন লেবার পাইতে কষ্ট হয়েছে তখন হিসাব করছি একটা লেবার 600 টাকা। ওই হিসাব করে প্রতি শতাংশতে 1 ফিট পানি থাকা অবস্থায় 1.5 কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করছি, যার কারণে ঘাসের কোয়ালিটি বলতে আপনার ওই যে পাতা পুড়ে গেছেন, কিন্তু ঘাসের খুব দ্রুত উচ্চতা লাভ করছে। একদিকে ভালো হয়েছে, আর একদিকে পাতা মরে গেছে। ওটা কোনো বিষয় না, কিন্তু আমার ঘাসের গুণগত মান ঠিক আছে। চারা আমি তো বিশেষ করে আপনারা সবাই জানেন চারার জন্য তৈরি করছি, চারার মানটা খুব ঠিক আছে। ওই সাইডে ছিল 50 এবং এই সাইডে 5 দিন আগে চাষ করছিলাম, 55 দিন। দেখাই যাইতেছে খুব ভালো ফলন হয়েছে। সবাই দোয়া করবেন আমার জন্য, এবং যে কোনো ধরনের ঘাসের কাটিং ইচ্ছা করলে আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, সেই আশাই ব্যক্ত করতেছি। আপনারা দোয়া করবেন এবং কমেন্টে জানাবেন আমার ঘাসের গুণগত মান, ইতিপূর্বে যে আপনারা চারা নিয়েছেন সেই চারার মান কেমন, এগুলো বিচার করলেই বুঝতে পারবেন। তারপর দেখতেছি মোটামুটি ভালোই আসছে বাতাস। এরকম পুকুরের বাতাস থাকলে এবছর পানি সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা, বন্যা। আল্লাহ মাফ করে সবাইকে ভালো রাখুন, এই আশাই করি, এই ব্যক্তই করি। দেখা যাক। তো দেখতে দেখতে মোটামুটি ভালোই গ্রোথ আসছে। দেখুন, এটা আমার এই সাইডটা আমার চাষ করা 4 বছর হয়েছে, যার কারণে ঘাসের গ্রোথ বেশি আসছে। কারণ 4 বছর তো অনেক কিছু, এটা আপনারা বুঝেন। 4 বছরে মনে হয় 8 বার 12 বার কাটছি, যেহেতু চারার জন্য আমার তৈরি করা। 12 বার না হলেও 10 থেকে 12 বার কাটছি, কারণ আমি তো কাটিং তৈরি করি, কাটিংয়ের জন্য কাটছি। এখানে এখনো বর্তমানে 1.5 ফিট 2 ফিট পানি আছে, পানির উচ্চতা। তো সব কিছু নিয়ে ভালোই আছে, আশা করতে পারি ইনশাল্লাহ সর্বোচ্চ এবং ভালো মানের কাটিং এবছরও আপনাদের মাঝে দিতে পারবো। সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।